তার জাস্টিস দল প্রদীপ করে, এসআইআরের জন্য প্রদীপ করেন আত্মহত্যা হয়েছে। তো আমরা তার বিচার চাইছি। আজকে এসআইআরকে সামনে রেখে যেভাবে সিএকে চালু করার চেষ্টা করছেন, আমার মনে হয় সেই নোটবন্দির সময় কালো টাকা ভারতবর্ষে ফেরত আনার জন্য নরেন্দ্র দামোদর মাঝি, অমিত শাহ যে প্রক্রিয়া চালু করেছিলেন, সেই প্রক্রিয়া এসআইআরকে সামনে রেখে সিএ বা এনআরসিকে চালু করতে চাইছেন। এটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থভূমিকে এটা মেনে নেবেন না। আজকেও কুলবিত মনে হয় কত আজকে একটা আত্মহত্যা ঘটেছে, সেখানে সংসদ পার্থভূমিক গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দূত হিসেবে। তা স্বাভাবিকভাবেই আপনাদের যে কটা মিডিয়া আসেন তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মিডিয়া মাধ্যমে অন্তত একটা মানুষকে বার্তা দিতে চাই যে বাংলার মানুষ অযথা আতঙ্কিত হবেন না, নিজের জীবনকে শেষ করবেন না। আমি আজকেও টিভিতে দেখছিলাম একটা 6 বছরের শিশু তার মা নিয়ে তাকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। স্বাভাবিক কারণই যার যার আজকে চিন্তা করুন তো, শান্তনু ঠাকুর যে মতুয়াদের ভোটে 24 সালে নির্বাচিত সংসদ হয়েছেন, সেই শান্তনু ঠাকুর আজকে নিজেকে নিজের এলাকায় মতুয়াদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য সিএ ফর্ম ফিল আপ করাচ্ছেন। এটা কোন দেশের গণতন্ত্র? যে দেশের গণতন্ত্র মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সে দেশের গণতন্ত্র আমরা আগে মনে করতাম ইডি সিবিআই আমাদের কেন্দ্রীয় সরকারের তোতা, এখন দেখছি নির্বাচন কমিশনও কেন্দ্রীয় সরকারের তোতা হয়ে গেছে। স্বাভাবিক কারণে যে শর্ট টাইমে যে এসআইআরের নামে যে প্রক্রিয়া চালু করেছেন, আমার মনে হয় আজকের বিএলওর যে সংগঠনটা আছে, তারা একটা সংগঠন গড়েছেন, তারা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের কাছে বলেছেন যে এই সময়সীমাটা বাড়াতে, তাহলে এই শর্ট সময়সীমার মধ্যে তারা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সমাধান করতে পারবেন না। এই প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হয়েছে, কিভাবে দেখছেন? এই প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে হয়েছে, একটাও মানুষ অন্তত সুযোগ পাবে। তাই স্বাভাবিকভাবেই আমরা বলবো যে প্রক্রিয়াটা চালু হয়েছে, কিন্তু প্রক্রিয়াটা আমার মনে হয় এসআইয়ের নাম করে সম্পূর্ণ অবৈধ। আজকে ভাবুন তো, যে লোকটা ইন্দিরা গান্ধীর আমলে যেটা পুনর্বাসন বলা হতো, এখন নরেন্দ্র দাস মোদী তাদের বলছে ঘুষপেট। ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন করেছিলেন, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, তখনকার জায়গা দিয়ে শরণার্থী তো বলেছিলেন, শরণার্থী ক্যাম্প। আজকে যে কলোনিগুলো দেখছেন, সেই কলোনিগুলো সেভাবে তৈরি হচ্ছে। তার স্বাভাবিক কারণে সেটা না দিয়ে আজকে নরেন্দ্র দামোদর মাঝি ভোট জেতা কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শূন্যস্থানে পৌঁছে দেওয়া যায়, তার প্রক্রিয়া এসআইআর। এই এসআইআরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় আছে, প্রতিটা বুথে আছে, প্রতিটি ক্যাম্পে আছে। আপনারা তাদের কাছে যান, এই প্রক্রিয়াটা আপনাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য যে এসআইআর নাম করে যে হাড় হিম করা শব্দটা, সেই শব্দের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংসদ পার্থভৌমিক সঙ্গে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই।